হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য চৈতামৃত মধ্য লীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ। ছিল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু, জয় জয় শচীসুত জয় দীনবন্ধু। কৃপার সমুদ্র শ্রী গৌরচন্দ্রের জয় হোক, দীনবন্ধু শ্রী শচীনন্দনের জয় হোক। জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র, জয় শিবাসাধি জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভুর জয় হোক এবং শিবাস ঠাকুর প্রমুখ গৌর ভক্তবৃন্দের জয় হোক। অমঙ্গলা দূর করি করাইল স্নান, বহু তৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিকন। মন্ত্র উচ্চারণ করে তিনি সমস্ত অমঙ্গল দূর করলেন এবং তারপর সেই শ্রী বিগ্রহ স্নান করাতে শুরু করলেন। প্রথমে তিনি প্রচুর পরিমাণে তেল দিয়ে শ্রী বিগ্রহের শ্রী অঙ্গ মর্দন করলেন এবং তার ফলে শ্রী বিগ্রহের শ্রী অঙ্গ অত্যন্ত উজ্জ্বল হল। পঞ্চগব্য পঞ্চামৃতে স্নান করাইয়া মহাস্নান করাইল শত ঘট দিয়া। পঞ্চগব্য ও পঞ্চামৃত দিয়ে স্নান করাবার পর তিনি 100 ঘট জল দিয়ে মহাস্নান করালেন। পঞ্চগব্য হচ্ছে দুধ, দই, ঘি, গোমূত্র ও গোময়। এই সব কয়টি দ্রব্যই আসছে গাভী থেকে। তাই আমরা সহজেই অনুমান করতে পারি যে গাভী কত গুরুত্বপূর্ণ। কেননা শ্রী বিগ্রহে স্নান করাবার জন্য গোমূত্র ও গোময় প্রয়োজন হয়। পঞ্চামৃত হচ্ছে দই, দুধ, ঘি, মধু ও চিনি। এই পঞ্চামৃতের অধিকাংশ উপাদানও আসছে গাভী থেকে। তা আরও সুস্বাদু করার জন্য চিনি এবং মধু মেশানো হয়। পুন তৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিকন, শঙ্খ গন্ধকে কইল স্নান সমাধান। মহাস্নানের পর পুনরায় তেল দিয়ে শ্রীঅঙ্গ চকচকে করা হলো। তারপর শঙ্খে রাখা সুগন্ধিপূর্ণ জল দিয়ে স্নান করানো হলো। এই সম্পর্কে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার তাৎপর্যে হরিভক্তি বিলাস থেকে উদ্ধৃতি দিয়েছেন। জপচূর্ণ, গমচূর্ণ, লব্ধচূর্ণ, কুমকুমচূর্ণ, মাসচূর্ণ দ্বারা সন্মার্জন। শ্রী অঙ্গে যে তেল লেপন করা হয় তা সুগন্ধিযুক্ত হওয়া বাঞ্ছনীয়। মহাস্নানের সময় অন্তত পক্ষে 2.5 মণ জল দিয়ে শ্রী বিগ্রহে স্নান করানো হয়। শ্রী অঙ্গ মার্জন করে বস্ত্র পরাইল, চন্দন তুলসী পুষ্প মালা অঙ্গে দিল। শ্রী অঙ্গ মার্জন করে তিনি বস্ত্র পরালেন। তারপর চন্দন তুলসী পুষ্পমালা শ্রী বিগ্রহের অঙ্গে পরিয়ে দিলেন। ধূপ দীপ করি নানা ভোগ লাগাইল, দধি দুগ্ধ সন্দেশ আদি যত কিছু আইল। অভিষেকের পর ধূপ ও দীপ জ্বালানো হলো এবং শ্রী বিগ্রহকে নানা প্রকার ভোগ নিবেদন করা হলো। দই, দুধ, সন্দেশ আদি যা কিছু এসেছিল তা সবই নিবেদন করা হলো। সুবাসিত জল নব পাত্রে সমর্পিল, আজ মনে দিয়া সে তাম্বুল নিবেদিল। শ্রী বিগ্রহকে প্রথমে নানা প্রকার ভোগ নিবেদন করা হলো। তারপর নতুন পাত্রে সুবাসিত জল নিবেদন করা হলো এবং তারপর মুখ ধোয়ার জন্য জল দেওয়া হলো। অবশেষে বিবিধ মশলা সহ তাম্বুল নিবেদন করা হলো। হরে কৃষ্ণ।